ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। আজকে আমি এটি একটি বিশেষ রিডিং আপনাদের জন্য এনেছি। আমার প্রত্যেক যোদ্ধাকে অনেক ভালোবাসা। আজকে 24 তারিখ ডিসেম্বরের। প্রথম কথা বলছি, সন্ধ্যাবেলাতেও আপনাদের সঙ্গে দেখা হবে একটি বিশেষ রিডিংয়ে। তবে এই রিডিংটা আপনাদের কমিউনিটি পোস্টে আমি 3টে ছবি দিয়েছিলাম এবং বলেছিলাম আপনাদের জন্য বিশেষ একটি বার্তা রয়েছে। ঠিক আছে, 2025-এর প্রাককালে বা 2025-এ মেবি আপনাদের আজকের যে বিষয় রিডিংটা, এটা হচ্ছে কয়েকটি দিক এবং কয়েকটি গাইডেন্স। ঠিক আছে, ডিভাইন গাইডেন্স হিসেবে রিডিংটি প্লিজ নেবেন। এখানে যারা দেখছেন অল জোডিয়াক সাইন রিডিং, আপনারা 3টি ছবির অনুযায়ী যাদের যেরকম ম্যাচ করে সেই হিসেবেও নিতে পারেন, অথবা পছন্দ অনুসারে যে কোনো একটি ছবি দিয়ে আপনারা রিডিংটি দেখতে পারেন, যে যেটা বেছে নিয়েছেন। ঠিক আছে, 3টি ছবির মধ্যে আমি এখান থেকে 6টি কার্ড বের করব। ইটস লাইক ইউর ফিউচার গাইডেন্স অ্যান্ড দ্য গাইডেন্স ফর দ্য 2025, এরকম একটি বিষয়বস্তু হিসেবে। তো যারা যারা ছবি বেছে নিয়েছেন বা বেছে নেননি, কমিউনিটি পোস্টে ছবি 3টি দেখেও বেছে রিডিং হিসেবে দেখতে পারেন, বা নর্মাল আপনারা রিডিংটাও দেখতে পারেন। ওকে, প্রথম ছবির জন্য আমি 2টো কার্ড নেব। দ্বিতীয় ছবির জন্য আমি 2টি কার্ড নেব। আজকে আমার যেটা ভিশন রয়েছে সেই হিসেবে রিডিং নিয়ে আমি সন্ধেবেলা আসব। ঠিক আছে, এটি হচ্ছে কমিউনিটি পোস্টে যে আমি পোস্টটা দিয়েছিলাম তার ছবি অনুযায়ী রিডিং। হ্যাঁ, ওকে, আমি পেয়ে গেছি কার্ড। প্রথম ছবি যারা বেছে নিয়েছেন তাদের জন্য এই 2টো, দ্বিতীয় ছবি যারা বেছে নিয়েছেন তাদের জন্য এই 2টো। ইটস আ মেজর গাইডেন্স বা ডিভাইন কসমিক এনার্জির গাইডেন্স, যেটাই আপনারা ভাবুন না কেন সেই বিষয়। প্রথম ছবি তাদের এই 2টো, দ্বিতীয় ছবি এই 2টো, তৃতীয় ছবি এই 2টো। হ্যাঁ, এই রিডিংটা খুব বেশি বড় করব না, তবে ইলাবরেটলি ডিপলি আপনাদের কয়েকটি বার্তা কার্ড অনুযায়ী আমি দেব। প্রথম ছবি যারা বেছেছেন তাদের প্রথম কার্ডের যে বার্তা এসছে, দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য রিফ্লেকশন। মূল বিষয়বস্তু বা যেই ঘটনা বহুল প্রত্যেকটি যে পর্যায় আপনাদের ধাপ এবং বিবর্তিত যে সময় অনুযায়ী বিভিন্ন রকম সিদ্ধান্ত নেওয়ার যে আপনাদের দক্ষতা, ক্ষমতা, সমস্ত দিকগুলো আপনাদের 2টো সাইড বিচার করা খুব জরুরি। অনেক সময় দেখবেন আমরা যে কোনো ঘটনার একটা দিক লক্ষ্য করি, আবার অনেক সময় এমনও হয় যে আমরা পুরো ঘটনাটা জানার আগেই ধারণার অনুযায়ী বা পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী সেটাকে নানা রকমভাবে ভেবে নিই। কিন্তু ইউনিভার্স কিন্তু বলে না যে প্রত্যেকটা মুহূর্তে একটা টুইস্ট অ্যান্ড টার্ন অ্যান্ড সামথিং মিরাকেল আমাদের লাইফে আসে। তাই বিভ্রান্তজনক দৃষ্টিভঙ্গি নিয়ে এবং প্রারম্ভিক কিছু পর্যায়কে লক্ষ্য করে কোনো ঘটনাবলীর আপনার জীবনে সেটার অন্তিম বা মধ্যবর্তী অবস্থাকে অলিক আশঙ্কার কারণে নিজের থেকে দূরে সরে দেবেন না। যেমন ধরুন, আপনি একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, কারণ দেখুন স্পিরিচুয়ালি কিছু ডেপথ আলোচনা না, এমন কিছু শব্দ বা বাক্য ব্যবহার করতে হয়, সত্যি কথা বলতে অনেকেই বুঝতে পারেন না, অনেকের মাথার ওপর দিয়ে যায়। টু বি ভেরি অনেস্ট, আমারও একসময় যেত মাথার ওপর দিয়ে, সত্যি যে ঢুকতো না। কিন্তু ধীরে 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 যখন আমরা সাধন মার্গে এগিয়েছি, আমরা তখন এই বাক্যগুলোর আন্তরিক মর্ম উপলব্ধি করতে পারি। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরুন, তরকারি কাটা হচ্ছে, তরকারি রান্না করা হবে, এগুলো একটা পর্যায়। তো আপনার খাদ্যে মানে খাদ্য উপযোগী দ্রব্য তৈরির আগের তো পর্যায় থাকে। তেমনি যখন সবজি চাষ করা হয়, ঠিক আছে, সেই সবজি চাষ করার যে বিভিন্ন রকম কারুকার্য, মানে ধরুন ধান বপন করা হচ্ছে, জমি চাষ করা হচ্ছে, বা আগাছা পরিষ্কার করা হচ্ছে, হ্যাঁ, বা ধরুন এমনি কোনো একটা জায়গায় গিয়ে কোনো একটা মানুষ জমির দিকে তাকিয়ে দেখছে, ভাবছে এটা পরিষ্কার করে সে কী ফসল লাগাবে। এই যে প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা প্রক্রিয়া সবসময় কিন্তু আমাদেরকে সুন্দর ভবিষ্যতের দিক দেখায় না। স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, কর্ম প্রচেষ্টায় সেটা থাকে। মাঝে মাঝে আমাদের সামনে সবার আগে কি আসে জানেন তো? ওই সমুদ্র মন্থনের আগে প্রথমে যেরকম বিষ উঠেছে যে ওর বাবা এই কাজটা করতে গেলে এই সমস্যার সম্মুখীন হতে হবে,
খুব স্বাভাবিক ব্যাপার। যে কোনো একটা কাজ করতে গেলে আমরা কিন্তু প্রথমেই ভাবি যে কী কী সমস্যা আসবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওটা আমাদের ভাবনার মধ্যেই রয়েছে, ওটা সত্যি আসে না, এবং ওই ভাবনাটার জন্য আমরা প্রচেষ্টার বিমুখটা হয়ে যাই। তো এই দিকটা থেকে আপনাকে একটুখানি নিজেকে বাঁচিয়ে নিয়ে চলতে হবে, তাহলে 2025 আপনার জন্য উন্নতির দরজা খুলছে। আচ্ছা, প্রথম ছবির দ্বিতীয় কার্ড, হ্যাঁ ঠিক আছে, দুটি করে আমি কার্ড নেব, আগেই বলেছি। এখানে দেখুন কী আছে, আনসিন পোটেনশিয়াল অ্যান্ড দ্য হেজিটেশন। দেখতে পাচ্ছেন তো প্রত্যেকে স্পষ্ট? তো একটু জানাবেন, হ্যাঁ, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি তো, ছবি স্পষ্ট কার্ডগুলো আপনারা দেখতে পেয়েছেন কি না। প্রথম কার্ডটির সাথে এই কার্ডটি কতটা রিলেট করছে দেখুন, আনসিন পোটেনশিয়াল। অর্থাৎ কি না, যে কোনো কর্ম আপনাকে কতটা ফল দেবে সেটার ওপরে দাঁড়িয়ে যদি কর্ম করা থেকে বিরত থাকা যায়, অথচ কর্মের প্রতি প্রেম এবং সিদ্ধান্তের প্রতি যদি বিশ্বাসী হয়ে একটা আনন্দ উপভোগ এবং একটা শিক্ষণীয় জার্নিকে নিজের জীবনের সঙ্গে যদি মার্চ করা যায়, ইটস ক্রিয়েট বেটার রেজাল্ট। যেমন ধরুন কোনো একটা যে কোনো রকম কোনো একটা কাজ, একটা ছবি আঁকা, একটা গান করা, পড়াশুনো করা, কোনো কিছু একটা রিসার্চ করা, এবং সেই রিসার্চের ফলে যখন অনেক মানুষ উপকৃত হচ্ছে, সেই যে একটা আনন্দ, সেই যে একটা মানে নিজের আন্তরিকভাবে নিজেকে মেলে ধরার, কি বলবো, আপনার ভেতরে যেই সুপ্ত আকাঙ্ক্ষাগুলো রয়েছে, সেগুলো তখনই ফলপ্রসূ যখন তারা ওই একটা মানে এক্সাইটমেন্ট, একটা টেনশন, একটা হেজিটেশন, একটা মানে কি বলবো, মানে আকাঙ্ক্ষা এবং আশঙ্কা সব কিছুর মিশ্রণের ওপরে নতুন করে অভিনবত্বের প্রকাশের মধ্যে। অর্থাৎ আপনাদের এখানে 2025 ইটস আ ভেরি এক্সাইটিং পিরিয়ড, ফ্রুটফুল পিরিয়ড। আপনাদের অপরচুনিটিস আসবে, বাট আপনাদেরকে কিন্তু একটু দক্ষতার পরিচয় দিতে হবে। সামটাইমস ইউ আর ক্রাউন্ড উইথ চ্যালেঞ্জেস। আমাদের একটা স্পিরিচুয়াল ভাষা আছে, ক্রাউন্ড উইথ চ্যালেঞ্জেস। মুকুট, ঈশ্বর মানে, বা নর্মালি ভাবুন রাজার মুকুট। রাজার মুকুট তার দক্ষতার পরিচয়। যেমন ধরুন একজন কর্নেল, একজন ক্যাপ্টেন, তার যে এই যে আমাদের যুদ্ধক্ষেত্রে যে বিভিন্ন রকম সেনা অধ্যক্ষরা থাকে, তাদের ব্যাচ দেখে আপনারা বুঝতে পারেন যে তারা কি মানে কোন উচ্চ পদস্থ জায়গায় বসে আছে। থাকে না ব্যাচগুলো যেরকম থাকে, তো সেই বিষয়বস্তু আপনার যে মুকুট, সেই মুকুট শুধুমাত্র আপনার প্রাপ্তি বা আপনার কোনো কিছু উত্তরাধিকার সূত্রে আপনি পেয়ে গেছেন সেটাকে ব্যাখ্যা করেন না। আপনি কতটা যোগ্য এবং তারপরেও কতটা হাম্বল এবং কতটা ডেডিকেটেড, দিস ইজ আলটিমেট অ্যাচিভমেন্ট। ঠিক আছে, মানে ওই যে পেয়ে যাওয়া, ওটার থেকেও এই যে পাওয়ার জন্য যে ধরনের আন্তরিক বিকাশ আপনাদের ভেতরে সুন্দরভাবে নিজেকে মেলে ধরছে, সেই জার্নিটা হচ্ছে 2025-এর। কংগ্র্যাচুলেশন গাইজ, এটা হলো প্রথম ছবির ক্ষেত্রে। যাব দ্বিতীয় ছবি, আমার যোদ্ধারা যারা বেছে নিয়েছেন। ওয়াও, I think second picture is mine also. Yeah. The witches, oh my God, I am. এখানে দেখুন লেখাগুলো একটুখানি, এক্সপেরিমেন্টেশন, পরীক্ষা নিরীক্ষা, ডেফিনেটলি রেবেলিয়ন, ইয়েস, আই অ্যাম, আমি বিদ্রোহী একদম। আচ্ছা, এখানে কার্ডটা একটুখানি দেখুন, রিডিসকভারি, ট্রানজিশন। হ্যাঁ, প্রত্যেক কটা লেখা স্পষ্ট দেখা গেছে, ঠিক আছে। আপনারা এখানে আরও দুটো জিনিস ভালোভাবে লক্ষ্য করুন। দিস ইজ আ সাইন অফ আ মেরকাবা, যেটা পবিত্র টেট্রাহাইড্রন আমরা যেটা বলি, অ্যান্ড ইটস আ মুন সাইকেল, চাঁদের যে চন্দ্র যে কলা, সেই বিষয়বস্তুটা। আচ্ছা, এখানে দুটো বার্তা যেটা রয়েছে, যারা বেছে নিয়েছেন এটি 2025-এর জন্য, ইটস আ রিডাইরেক্ট ইয়োর থটস অ্যান্ড রিডাইরেক্ট ইয়োর এফোর্ট। আপনি যেভাবে প্রচেষ্টা করছেন, যেভাবে আপনার লক্ষ্য তৃষ্ণার্ত এবং আপনার ভেতরে প্রত্যেকটা যে আপনার পদব্রজে চলা যে পথ, সেই পথ সত্যি কি আপনার কাঙ্ক্ষিত বস্তুকে আপনার কাছে আনতে চায়, নাকি কিছু
আবিষ্কৃত বা অনাবিষ্কৃত, যেটাকে আমরা বলি ইটস এখনও আপনার চিন্তার বাইরে, আপনার ভাবনার বাইরে, বা জানা হয়নি এমন কিছুকে আপনার সামনে নতুন করে সংযোজন করতে চায়। খুব ডিপলি ব্যাপারটা বুঝবেন। এখানে কিন্তু আমি খুব হাই ভাইব্রেশনাল মানুষজনের প্রতি ভালোবাসা এবং নিজের শ্রদ্ধা রেখে রিডিংটি করছি। আই রেসপেক্ট দ্য ট্যারোট শুধুমাত্র কিন্তু কেবলমাত্র কোনো মানুষ কী ভাবছে তা বিষয়বস্তু ব্যাখ্যা করে না। আমাদের ব্রেনের সাবকনসিয়াস অ্যান্ড কনসিয়াস মাইন্ডকে ট্যারোট ব্যাখ্যা করে। ট্যারোট ইজ আ ভেরি পাওয়ারফুল টুল, বাট অনেক ক্ষেত্রে সেটা অপব্যবহার হচ্ছে আজকালকার, দেখলে খুব কষ্ট লাগে। তো আশা করব এখানে আমার যোদ্ধারা, যারা জ্ঞানী, যারা অলরেডি অ্যাওয়েকেন, বা যারা চেষ্টা করছে বোঝার, জানার, ঠিক আছে, তাদেরকে একটাই অনুরোধ করব, যারা এই ছবিটি বেছেছেন বা 3টি বেছেছেন বা বার্তা হিসেবে এই দ্বিতীয় কার্ডটির মাধ্যমে কিছু জানতে চাইছেন, নিজের জীবনকে মাঝে মাঝে একটু অন্যভাবে যদি বাঁচতে হয়, বাঁচুন, কোনো অসুবিধা নেই। সেখানে যদি শালীনতা থাকে বা আপনার জীবন যাপনের পদ্ধতির মধ্যে কারুর প্রতি কোনো রকম ক্ষতিকারক কোনো বর্জ্যরূপী বাই প্রোডাক্ট ক্রিয়েট না হয়, বা আপনার জীবনযাপন যদি অন্য কারুর ত্রাসের কারণ না হয়, হোক আপনার কাছে একটু অ্যাংজাইটির কারণ, কোনো অসুবিধা নেই, কারণ আপনি নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে চলেছেন। আপনি নর্মাল একটা কথা ভাবুন, যখন কোনো কিছুর এক্সপেরিমেন্ট করা হয়, পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানে কি তথ্য অনুসন্ধান বিষয়টি আসে। ইটস লাইক আ ইনভেস্টিগেশন, বাট নট ইন কোনো রকম কোনো কিছু প্রমাণ করার সাব্যস্তর জন্য না। ইটস ইনভেস্টিগেশন টু নো মোর, ইটস ইনভেস্টিগেশন টু এক্সপ্লোর মোর। তো নিজের জীবনকে আরও সুদক্ষ, সুতীক্ষ্ণ, গভীরতায় যে মাত্রা আপনি দিতে পারেন, তার জন্য যদি একটু অন্যরকম করে, it's not like you follow the traditional rule, but you are so humble and polite that you don't আক্রমণ any traditional rule, you respect it, but it's your life and sometime you have to কি বলবো, একটু মাত্রার যে বিভিন্ন রকম যে পরিধি বলয় টেনে দেওয়া হয়েছে, তার বাইরে গিয়ে জীবনকে দেখা, তার বাইরে গিয়ে জীবনকে বোঝা, ঠিক আছে। অর্থাৎ কিনা একটা বদ্ধ দমবন্ধ জিনিসের মধ্যে সবসময় নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টাটা কিন্তু আপনার কাছে একটা পরিপূর্ণতাকে আমন্ত্রণ জানানোর পথে প্রতিকূলতার বাধক হয়ে দাঁড়ায়। আই থিঙ্ক আমি বোঝাতে পারছি, ঠিক আছে। কারণ কি বলবো বলুন, যেটা আছে কার্ডে সেই ব্যাপারটাই আমাকে ব্যাখ্যা করতে হচ্ছে। এখানে অনেকে যোদ্ধারা 2-1জন মানে মন্তব্য করেন যে আমরা বাংলায় পিএইচডি নই। ভাই, আমিও বাংলায় পিএইচডি নই, আমি বাঙালি, বাংলা আমার মাতৃভাষা, ঠিক আছে। এবং অনেক যোদ্ধারা আছে আমাকে, যারা খুব সাপোর্ট করেন, খুব ভালোবাসেন, তারা বলে সঙ্গীতা তুমি বলো, তোমার ভিশন তুমি বলো, তোমার উপলব্ধি তুমি বলো, ঠিক আছে। আমি আমি বটানি স্টুডেন্ট এবং সত্যি আমি বাংলায় পিএইচডি নই, কিন্তু বাংলা আমার মাতৃভাষা। এবং আমি এটুকু বিশ্বাস করি, এখানে যারা আমাকে দেখছেন তাদের ক্ষেত্রেও বাংলাটা মাতৃভাষা। এবং আমি বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা, সম্মান, আন্তরিক মাতৃসম স্নেহ রেখেই ব্যাখ্যা করার চেষ্টা করছি। আপনারা প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। ব্যাখ্যা করতে গেলে আমাকে যে ধরনের ব্যাখ্যামূলক ভাষা এবং বিবৃতি বর্ণনা করার প্রয়োজন, আমি সেটাই করছি। কোনো অত্যুক্তি বা নিজেকে জাহির করার বিন্দুমাত্র প্রচেষ্টা আমার নেই। আসি কার্ডের কথায়, কার্ডের ভাষায়। ইনোভেটিভ আইডিয়া যদি আপনার আসে, কর্মক্ষেত্রে হোক, ব্যক্তিগত জীবনে হোক, জীবনযাপনের ক্ষেত্রে হোক, বলয় পরিসীমার বাইরে বেরিয়ে যদি কোনো রকম ইনোভেটিভ সিচুয়েশনকে নিজের জীবনে আমন্ত্রণ জানাতে হয়, ডু ইট। বা 2025 আপনাকে সেই সুযোগটি দেবে। ইটস দ্য ইনোভেশন অ্যান্ড ইটস দ্য ইনার পিস, কিন্তু একটু নতুনভাবে প্রাপ্ত করার। যাব তৃতীয় ছবির তৃতীয় ব্যাখ্যায়। আপনারা চাইলে 3টি দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ এখানে একটা বার্তা দেওয়া হচ্ছে যে 2025-এর জন্য যে কোন কোন জায়গাগুলো আপনাকে একটু ডিপলি ইটস লাইক ইউ রিকানেক্ট ইউর রুট, ঠিক আছে। আপনার যেটা মূল যে আধার, যে স্রোত বা যেটা শেকড়, সেটার সঙ্গে একটা রিকানেক্ট হওয়ার জন্য একটা যোগসূত্র স্থাপন করার একটা ভাবনা চিন্তাকে ব্যাখ্যা করা হচ্ছে। আচ্ছা, এখানে দেখুন,
ডেলিভারিং নিউজ, ইটস আ কোলাবোরেশন। প্রথমে যেটা এসছে, আমি এই দুটো বিশেষ করে এই কি ওয়ার্ডগুলোর কথা দেখতে বলবো। কার্ড তো সে আছেই যা আছে, তারপরে দেখুন যেটা আছে সেলিব্রেশন অ্যান্ড দ্য ফ্যামিলি। দেখুন আমাদের জীবনে আমাদের প্রত্যেকটি যে আমাদের জীব, ঠিক আছে, অণুজীব বা এই পৃথিবীর ভেতরে যে সকলের জীবনযাপনের একটা পথ রয়েছে। জন্ম থেকে, জীবিকা থেকে, দ্য রিপ্রোডাকশন অ্যান্ড অলসো দ্য ডিস্ট্রাকশন বা আমাদের একটা মৃত্যু পর্যন্ত যে পথ রয়েছে, সেই পথের কতগুলো নিত্য নৈমিত্তিক ক্রিয়া, বিক্রিয়া, প্রতিক্রিয়া, এগুলো আমরা দেখেছি বা দেখে থাকি, ঠিক আছে। এবং সেটার সাথে আমরা চিরটাকাল কী করি, নিজেদের জীবনটাকেও ঠিক ওই রূপ খাতে বইয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। এবং সেই চলার পথে সেই আবহমান যে সমাপ্ত না হওয়া যে সাইকেলটা থাকে, এটা কত কাল ধরে চলছে আমরা জানি না। আমরা সোল হিসেবে কত বয়স পেরিয়ে এসেছি, কত রকম প্রাণ পেরিয়ে এসেছি আমরা জানি না। আমরা এই সময় মানুষ রূপে জন্মেছি, আমি এখানে বসে রিডিং করছি, মানব জীবন রয়েছে, আপনারা যারা দেখছেন শুনছেন তাদেরও একটা মনুষ্য জীবন প্রাপ্তি হয়েছে। কিন্তু সোলের তো লয় ক্ষয় নেই, ঠিক আছে, সোলের কোনো লয় ক্ষয় নেই। তো আপনি কোন সময় কি উদ্দেশ্যে ইউনিভার্সের কোন বার্তা বাহক হিসেবে জীবনযাপন করেছেন আপনি জানেন না, তাই তো। যেমন ধরুন একটি মৃগ শাবক বা যে কোনো রকম শাবক, তার যে জীবন ধারণ বা আপনার ক্ষেত্রে সেটা এক নয়। একটা মৃগ শাবক বা একটি সিংহ শাবক, সে জন্মের পরবর্তী সময় থেকেই যে সে জানে তাকে স্ট্রাগল করতে হবে। বাট একটা মানুষ সে কিন্তু পারে না, সে কিন্তু 2-3 বছর 5 বছর পর্যন্তও কিন্তু সে পারে না তার খাদ্য জোগাড় করা, তার বাসস্থান কি বা ঔষধ কি। যেমন একটা পাখি বা অন্য যে কোনো প্রাণীরা দেখবেন তাদের শিশুদের এগুলো শিক্ষা দেয় যে গাছের ডালে কীভাবে বাসা বাঁধতে হয়, উঠতে হয় কি না হয়, এগুলো তো আমরা শিক্ষা পেয়ে থাকি। ঠিক সেরকম তারাও কিন্তু একটা ইউনিভার্সের বার্তাবহক, অর্থাৎ কিনা এই যে টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জীব এবং অণুজীব কোনো না কোনো বার্তা তার কোষে সে বয়ে বেড়াচ্ছে। শিক্ষা হিসাবে, প্রতিরক্ষামূলক নিজস্ব জীবনকে সুরক্ষা প্রদানের হিসাবে বা নিজের জীবনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতায় নিজেকে প্রমাণ করার উদ্দেশ্য হিসাবে। তো আপনি দেখুন ইউনিভার্স আপনার কাছে কি কি বার্তা খুব সহজলভ্য করেছে এবং কি কি বার্তা কষ্ট সাধ্য বা কষ্ট সহিষ্ণুতার পর প্রাপ্ত হয়েছেন বা কোন কোন বার্তা খুব দুর্লভ বলে আপনার মনে হয়েছে। আমাদের লাইফে এমন অনেক কিছু থাকে যেটা আমরা নিজেদের জীবনের খুব পেইনফুল এক্সপিরিয়েন্সের মাধ্যমে শিখি, বুঝি, বা কোনো সত্য বা কোনো মানসিক ধ্যান ধারণা আমাদের জীবনের অনেকটা অবক্ষয়ের পর আমরা প্রাপ্ত করি, অথবা আমরা কোনো কিছু বিষয়বস্তু অনুধাবন করে সেটা শিখি। এই যে সমস্ত কিছু যে বার্তা, এমনও হতে পারেন আপনি এই যে জগৎ, এই যে সমাজের কাছে আপনিও কোনো না কোনো রকম দৃষ্টান্ত বা বার্তা বাহক। ইউনিভার্স আপনার মাধ্যমেও হয়তো এই সমাজ বা আপনার পরিবার বা আপনার চারপাশের মানুষকে কিছু শেখাতে চায়, বোঝাতে চায়। তাই শুধুমাত্র নিজের জীবনকে কয়েকটি পরিচিতির মাধ্যমে না বেঁধে একটু যদি কানেকশন করেন যে আমি এই বিশ্বব্রহ্মাণ্ডের কোন অনুকণা, যার ভেতর থেকে এমন কি বিষয়বস্তু প্রকাশ্যে আনার চেষ্টা বা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে ইউনিভার্স, যা আমার আগামী প্রজন্ম, পারিপার্শ্বিকতা এবং পরিবার ও চেনা পরিচিত গণ্ডির ভেতরে একটি সুন্দর সিগনিফিক্যান্ট কয়েকটি শব্দ প্রতিশব্দকে বহন করে, যার দ্বারা তারা সমৃদ্ধ হয় এবং তার সাথে আমি আমার জীবনের সার্থক সফলতাকে প্রাপ্ত করতে পারি। দিস ইজ ইয়োর 2025-এর
মূল মোটো। দেখা হচ্ছে সন্ধেবেলা অন্য একটি বড় ভিডিওতে, সেটা আমি যেটা ভিশন দেখেছি ভিশনের ওপর ভিডিও বলবো। এবং ডেফিনেটলি প্রত্যেকে কালকে অনেকে আমাকে বলেছেন সঙ্গীতা তুমি বড় করে ভিশন বলো, ডাজন্ট ম্যাটার কতটা সময় লাগছে, আমরা তোমার যোদ্ধারা, তোমার কথা শোনার জন্যই তোমার ভিডিও দেখি। আমি অনেক পার্সোনাল SMS ও পেয়েছি, স্যারের কাছেও ভয়েস এসছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট মাচ লাভ অ্যান্ড রেসপেক্ট। I just respect you guys with dignity. মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, সন্ধেবেলায় আসছি অন্য একটি ভিডিও নিয়ে। টাটা।